श्री श्री गुरु गीता। क्या बात। गुरु गीतार नाम হয়তো অনেকে শুনেছেন, হয়তো অনেকের কাছে শোনা নেই। আমরা একটা গীতাকেই চিনি, সেটা হলো শ্রীমদ্ ভগবত গীতা। কিন্তু আমাদের সনাতন শাস্ত্র ভাণ্ডারে অনেকগুলো গীতার পরিচয় আছে। তার মধ্যে যেমন শ্রী শ্রী গুরু গীতা, শিব গীতা, দেবী গীতা, রাম গীতা, উত্তর গীতা, ব্যাদ গীতা, গোপী গীতা, হারিত গীতা, বৈষ্ণব গীতা, অসংখ্য গীতার নাম। পঞ্চবিংশতি গীতা আছে, 25টি গীতা, আবার 35টি গীতাও আছে, অখণ্ড পাওয়া যায়। কিন্তু আমাদের সনাতন শাস্ত্র আগম এবং নিগম দুইটি পাখার উপরে ভিত্তি করে চলছে। অর্থাৎ একটি পাখি যেমন তার উঠতে গেলে দুইটি পাখা দরকার, একটা পাখা দিয়ে উঠতে পারবে না, তার দুইটি পাখা সচ্ছল থাকতে হবে। আমাদের সনাতন ধর্মটা আগম শাস্ত্র আর নিগম শাস্ত্রের উপর ভিত্তি করে চলছে। আগম শাস্ত্র হলো তন্ত্রশাস্ত্র আর নিগম শাস্ত্র হলো বেদ শাস্ত্র। তো আগম এবং নিগম এই দুইটি শাস্ত্র হলো অপৌরুষীয়, কোনো মানুষ কর্তৃক রচিত নহে। কিন্তু এই যে গুরু গীতা, এটা হলো আগম শাস্ত্র তথা তন্ত্রশাস্ত্রের অন্তর্গত। আগম শাস্ত্রের মধ্যে এই শ্রী শ্রী গুরু গীতা বিশ্বসার তন্ত্রোক্ত। যেমন শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের অন্তর্গত, যেমন শ্রী শ্রী চণ্ডী মার্কেন্ড পুরাণের অন্তর্গত। এই গুরু গীতা হলো আমাদের বিশ্বসার তন্ত্রোক্ত একটি প্রসিদ্ধ গীতা, প্রাচীন গীতা, কোনো আধুনিক গীতা নয়। যে গীতার বক্তা স্বয়ং শিব মহাদেব আর আদি শ্রোতা মাতা পার্বতী। আদি শ্রোতা মাতা পার্বতী, আদি ভক্তা মহাদেব জগতের কল্যাণের জন্য দারিদ্র দুঃখ ভয় নাশ হারিনি। এই গীতাটা হলো দারিদ্র দুঃখ ভয় নাশ হারিনি গীতা। জগতের মানুষের কাছে দারিদ্রতা আছে, অর্থাৎ মানুষ দরিদ্র, দুঃখ আছে, ভয় আছে। যে গীতার আধারে, যে গীতাকে অবলম্বন করলে, যে গীতাকে হৃদয়ে ধারণ করলে আমাদের জীবনের দুঃখ, আমাদের জীবনের কষ্ট তথা দুঃখ এবং আমাদের জীবনের ভয় নাশ হয়ে যায়, তাই হলো শ্রী শ্রী গুরু গীতা। আমাদের জীবনে কী কী দারিদ্রতা আছে? আমরা শিবের স্তোত্রে লিঙ্গাষ্টকমে অষ্ট দারিদ্র্যের কথা শুনতে পাই। অষ্ট দারিদ্র মানুষের জনজীবনে, স্বাভাবিক জীবনে 8টি দারিদ্রতা অর্থাৎ 8টি অভাব তাদের সম্মুখে থাকে। সেগুলো কি? অন্ন, অর্থ, আশ্রয়, আরোগ্যতা, এগুলো আছে। তার মধ্যে তাদের কাছে আছে আপনার মান, যশ, খ্যাতির, এগুলোর অভাবও আছে। এই সবগুলো মানুষ এই আমাদের জাগতিক জীবনে চায়। এগুলো আবার আধ্যাত্মিক পরিচয় অন্যরকম। তাই মা পার্বতী গুরুদেব মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন, এইভাবে প্রার্থনা করেছিলেন যে বিশেষত গুজ্জাত গুজ্জতরা বৃদ্ধা, এই গুজ্জাত অতি গোপন থেকে গোপনীয় এই বিদ্যা আমি গুরু গীতা আপনার কাছ থেকে শ্রবণ করতে চাই। তো মাতা পার্বতীর শ্রোতা কেমন দেখেন? শ্রোতা খুব প্রণাম করে শরণাগত হয়ে এই গুরু গীতা আদিকালে, প্রাচীনকালে মহাদেবের নিকট প্রার্থনা করেছিলেন।
তখন মহাদেব অসংখ্য কথা বলার প্রসঙ্গে এই গুরুতত্ত্বটা বলেছিলেন যে গুরুগীতার প্রধান আলোচ্য বিষয় হলো গুরুতত্ত্ব। গুরুতত্ত্বই যে ব্রহ্মতত্ত্ব, গুরুতত্ত্বই যে আত্মতত্ত্ব, এই গুরুতত্ত্ব কিভাবে নিজের জীবনের মধ্যে লাভ করা যায়, কিভাবে গুরুদেবকে আমরা শ্রদ্ধা ভক্তি করলে, পূজা করলে, আশ্রয় করলে, ধ্যান ধারণা করলে মানব জীবনে আত্মজ্ঞান লাভ হয়, তার বিস্তারিত বর্ণনা এই গুরুগীতার মধ্যে আছে। একটু আগে যে আমরা প্রণাম মন্ত্র বললাম, অখণ্ড মণ্ডলাকারণ, সবগুলো গুরুগীতার মন্ত্র। আমরা যখন ভিতরে প্রবেশ করব সব মন্ত্রগুলোর অর্থ আমরা জানতে পারব। কিন্তু এই গুরুগীতা আমাদের কাছে কিভাবে আসলো? যখন আমাদের এই চলতি বরাহকল্পের অষ্টাবিংশতি কলিযুগের প্রারম্ভে যখন দ্বাপর যুগ শেষ হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্লোকে লীন হয়ে গেছেন, অদৃশ্য হয়ে গেছেন, তখন আমাদের এই ভারতবর্ষের মুনি ঋষিরা, তপস্বীরা তারা চিন্তিত হলেন। কেননা ভগবান শ্রীকৃষ্ণ অন্তরাল হওয়ার সাথে সাথে জগতের মধ্যে কলির প্রভাব বিস্তার শুরু করেছে। কলি মানে যেখানে মিথ্যা, হিংসা, স্বার্থ, দুরাচার, ব্যভিচার, যত রকম আমাদের শাস্ত্র নিষিদ্ধ কর্মগুলো আছে সবগুলো প্রভাব শুরু হতে চলেছেন। ঋষিরা চিন্তা করলেন মানুষের কল্যাণ কি করে হবে, জগতের কল্যাণ কি করে হবে। মুনিষীরা চিন্তিত হলেন। তারা চিন্তিত হয়ে তাদের চিন্তার যে মিলন কেন্দ্র সেটা হলো নৈমিষারণ্য মহাতীর্থ। আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশে নৈমিষারণ্য মহাতীর্থে তখন তারা সেখানে এক বিরাট যজ্ঞের আয়োজন করলেন ভগবান ব্রহ্মার নির্দেশে, এবং এই জায়গাটা নির্দিষ্ট হয়েছে ব্রহ্মার নির্দেশে। ওরা নিজেরা চয়েস করেননি জায়গাটা, ব্রহ্মার নেমেই পড়েছিল বলে নৈমিষারণ্য তীর্থ হল ওটা, ওই জায়গাটা। তখন সেখানে তারা 1000 বছর যজ্ঞ করবেন জগতের কল্যাণের জন্য। যজ্ঞ বলতে কথা যজ্ঞ, অগ্নিযজ্ঞ, দান যজ্ঞ, সব রকম যজ্ঞ। কথা যজ্ঞ মানে কি? ভগবানের কথা। তো এই ভগবানের কথা যে আয়োজক, প্রধান প্রমুখ উদ্যোক্তা, তিনি ছিলেন শৌনক মুনি। আর এই শৌনক মুনি সকল 88,000 ঋষির মুখপাত্র হয়ে সূত মুনির নিকট তখন এই আত্মকল্যাণের, জগৎ কল্যাণের প্রশ্ন বা জিজ্ঞাসা উত্থাপিত করেছিলেন। এই সূত মুনি কে ছিলেন? সূত মুনি সাক্ষাৎ সুখদেবের শিষ্য, ব্যাসদেবের পুত্র, সুখদেবের শিষ্য। আর সূত মুনির প্রকৃত নাম হল উগ্রশ্রবা মুনি। উগ্রশ্রবা, যার পিতার নাম ছিল রোমহর্ষক মুনি। সূত মুনির নাম উগ্রশ্রবা কেন? যিনি ভগবানের কথা শ্রবণ করার জন্য কর্মেন্দ্রিয়কে উগ্র করে রাখত। আমরা বলি না কান খাড়া হয়ে আছে, মানে এক মনে হয়ে আছে। যেটা আমরা কান খাড়া বলি এটা হলো এক মনে হয়ে আছে, মানে একাগ্র মনে হয়ে আছে। শ্রোতা কেমন দেখো, ভগবানের কথা শোনার জন্য যার মন কান একবারে একনিষ্ঠ হয়ে আছে। কেননা ভগবানের কথা সকলের হৃদয়ে মর্মস্পর্শ করে না, আধার অনুসারে স্পর্শ করে। ভগবানের কথা শোনার জন্য এরকম 4 প্রকারের সাধকও আছে। 4 প্রকারের সাধক, তো তাদেরকে শ্রেণীবিন্যাস করেছেন এরকম চতুর। তারপর বলে চতুর মূর্খ, তারপর যে মূর্খ চতুর, তারপর 4 নম্বর হলো মূর্খ। এবার এগুলো কারা বলি? চতুর। অর্থাৎ যারা ভগবানের কথাকে একাগ্র মনে শ্রবণ করবেন, মনন করবেন, ধ্যান করবেন, জীবনকে সার্থক করবেন। গুরুর কথা হোক, ভগবানের কথা হোক, শাস্ত্র কথা হোক,
যে কথাগুলো একাগ্রমনে শ্রবণ করবে, যার আরম্ভটাও সুন্দর, সমাপ্তিটাও সুন্দর। যে আরম্ভে ভালোভাবে কথা শুনেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত কথা নিষ্ঠা রেখেছেন, কথা অনুসারে জীবন যাপন করে জীবনকে সার্থক করেছেন, সে হলো চতুর চতুর সাধক বা শ্রোতা। 2 নম্বর হলো চতুর মূর্খ, যার আরম্ভটা ভালো, শেষের দিকে ভালো না। প্রথমে চতুর, শুনছে টুনছে, কদিন চলেছে টলেছে, ধর এই নিরামিষ খাবার কে খায়, এত ভালো ভালো খাবার, তখন ওরা আহারের মধ্যে সংযম ভঙ্গ করে, তারপর কি করে, কদিন এই আর সৎসঙ্গের আসরে ভগবানের কথা শুনে, শেষ আর শুনে না, কদিন নতুন নতুন দিককে নিয়ে সন্ধ্যা বন্দনা করে, শেষে সব ছেড়ে দেয়। আরম্ভটা ভালো, শেষের দিকে মন্দ, এদের জীবনের কোনো মূল্য নেই। এর নাম কি হলো চতুর মূর্খ। তারপরে হলো মূর্খ চতুর, অর্থাৎ প্রথমের দিকে সেরকম ধর্মকর্মের প্রতি আগ্রহ নেই, কিন্তু পরপরে দেখা যায় সৎসঙ্গ পেয়েছেন, সৎসঙ্গের প্রভাবে নিজের জীবনে চিন্তা করেছেন, আহা এতদিন জীবনটা ব্যর্থ কাটিয়েছি, এখন আমি আর ব্যর্থ কাটাবো না, এখন আমি নিয়মিত সৎসঙ্গ করব, ভগবানের সাধনা করব, মানব জীবনের মূল্য অবধারণ করব, মানব জীবনকে সফল করার জন্য চিন্তা করব, গুরুর বাক্য পালন করব, শাস্ত্র বাক্য পালন করব, আমি এখন অশাস্ত্রীয় কিছু করব না, মিথ্যে হিংসা জোচ্চুরি করব না, জীবনটাকে সার্থক করব। এ বহুমূল্যবান জীবন বারবার জীবনে পাওয়া যাবে না। যখন একবার পেয়ে গেছি, জীবন থেকে চলে গেছে 30টি 40টি 50টি বছর, জানি না ভগবান আর কয়দিন বাঁচান, বাকি জীবন আমি সার্থক করব, ভগবানের পথে সে উঠে পড়ে লেগে থাকেন। সেটা হলো প্রথমে মূর্খ, পরে চতুর। এরা হলো মূর্খ চতুর। আর মূর্খ মানে প্রথমে ভালো না, শেষেও ভালো না, পাষণ্ড বিষয় আসক্ত জীব, যারা সংসারের মধ্যে বিষয় আসে একেবারে বদ্ধ হয়ে আছেন। কিন্তু আমাদের সুত মুনি ছিলেন, অগ্রশ্রবা মুনি ছিলেন, যার প্রথমেও ভালো, তার শেষেও ভালো। তার প্রমাণ, তিনি যেমন তেমন শ্রোতা না, প্রতিদিন বলেছেন তিনি সুখশ্রোতা। সুখদেবের মুখ থেকে যত ধর্মকথা শুনেছেন, সুখদেবের মতো তিনি সেটা হৃদয়ে গ্রহণ করেছেন, অনুভব করেছেন, প্রকাশ করেছেন। কোথায় প্রকাশ করেছেন? এই নৈমিষারণ্যের মহাতীর্থে 88,000 ঋষির সম্মুখে। সেই দিনেই তিনি গুরু গীতার কথা বলেছিলেন। এভাবেই গুরু গীতা আমাদের কাছে এসেছে, যে গুরু গীতার মধ্যে গুরুকে, গুরুর মহিমা কী রূপ, গুরু তত্ত্ব কী রূপ, গুরুকে কেমনভাবে ভক্তি করতে হয়, গুরুকে কেমনভাবে আরাধনা করতে হয়, কেমনভাবে ধ্যান করতে হয়, যে গুরুতত্ত্ব মাধ্যমে মানব জীবনে সফলতা আসে। কারণ গুরুতত্ত্ব আর আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব একই তত্ত্ব। আত্মৈব গুরুর এক সর্বজীবের, যার আত্মা প্রস্ফুটিত তিনি গুরু হন। এই গুরুতত্ত্বটা প্রাচীন কাল থেকে আমাদের কাছে এসেছেন। ভগবানের 5টি শক্তি। প্রথম শক্তি সৃষ্টি শক্তি, যে শক্তি দ্বারা তিনি কি করেন? জগৎ রচনা করেন। দ্বিতীয় শক্তি পালন শক্তি, ভগবান এই জগৎকে তার শক্তি দ্বারা বিভিন্নভাবে পালন করেন। এই মানুষের জনজীবনের জন্য, সমগ্র সৃষ্টির জন্য যেখানে যা দরকার, আলো, বাতাস, অগ্নি, জল, দেখেছেন পৃথিবীতে আসার আগে ভগবান আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য আকাশ, বায়ু, অগ্নি, জল সব সৃষ্টি করে রেখেছেন। রেখেছেন না? কোনো বিজ্ঞানে রচনা করেছেন এই জল, বায়ু, আকাশ, মাটি? না, ভগবানই রচনা করে রেখেছেন। কীভাবে আমরা পৃথিবীতে উপযুক্ত জল, বায়ু নিয়ে পৃথিবীতে জীবন ধারণ করব, এটা তারই শক্তি। যখন এই মানুষের মৃত্যু হবে, তখন সে আবার চলে যাবে। যে শক্তির দ্বারা কার্য হয় তার নাম হলো সংহার শক্তি। তাহলে একটা সৃষ্টি শক্তি, একটা স্মৃতিশক্তি, একটা সংহার শক্তি। চতুর্থ শক্তি অনুগ্রহ শক্তি। এই জগৎ জীবদের জগতের মধ্যে আছেন, তারা তো এই মায়ার সংসারে এসে সব কিছু ভুলে যায়। তো তাদেরকে
তাদের চেতনাকে কীভাবে ডেভেলপ করা যায়, তাদের চৈতন্যকে কীভাবে জাগ্রত করা যায়, তাদেরকে কিভাবে শাস্ত্রের জ্ঞান প্রদান করা যায়, তাদেরকে কিভাবে জানানো হয় যে হে জীব, তুমি একজন বিষয় কীট, নর্মদার কীট নহ, তুমি সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। যেরকম মাতাজি শঙ্কর এসে বলছেন, জীব ব্রহ্মৈব না পরো, যে ব্রহ্ম ব্যতীত আর কিছুই নয়। তিনি যদি এই কথাটা আমাদের না জানাতেন, আমরা কোথায় থেকে জানতাম? হ্যাঁ, গীতায় যে ভগবান বলছেন, মম এই মাংস জীব লোকে জীবভূত সনাতন, হে জীব তুমি আমার সনাতন অংশ। যেরকম সূর্যের রশ্মি এবং সূর্য অভিন্ন, সে ব্রহ্ম এবং ব্রহ্মের সে শক্তি, প্রত্যেকটা জীব স্ফুলিঙ্গ অভিন্ন। এটা গীতার কথাগুলো মহামনি ঋষিরা এসে না জানালে আমরা কোত্থেকে জানতাম? এই যে অনুগ্রহ করার জন্য মুনি ঋষি গুরু হলেন অনুগ্রহ শক্তি। তাহলে কয়টা শক্তির পরিচয় পেলাম? চারটা: সৃষ্টি, স্থিতি, সংহার, আর হলো কি অনুগ্রহ শক্তি। গুরুদেব হলো ভগবানের অনুগ্রহ মূর্তি, অর্থাৎ অনুগ্রহ অবতার, করুণার অবতার। এই জন্য শাস্ত্র আছে গুরুকে, গুরু হল আচার্য ব্রহ্মণ মূর্তি। এই আচার্য মানে গুরু। গুরুকে প্রাচীন ভারতবর্ষে আচার্য রূপে বর্ণনা করতেন, বলা হতো। কেন আচার্য? তারও অর্থ আছে। গুরুদেবকে আচার্য কেন বলা হয়? চিনতি চ শাস্ত্রার্থম, যিনি শাস্ত্রের বাক্য নিজের জীবনে আচরণ করেছেন এবং নিজের জীবনে এটা প্রতিষ্ঠা করেছেন, তাকে আচার্য বলা হয়। তো গুরুদেব হলেন ব্রহ্মের সাক্ষাৎ করুণার মূর্তি, ব্রাহ্মণ মূর্তি। আর একটা শক্তি নিগ্রহ শক্তি। এই যে অবতার পুরুষগণ জগতে আসেন, তারা কি করলেন? দুষ্টের দমন। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্বং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম। এই যে যারা দুষ্কৃতি কার্য করে, দুষ্ট মানুষ, অসুর মানুষ, দৈত্য মানুষ, জগতের ভারসাম্য রক্ষা করার জন্য, জগতের সাধুদের পরিপালন করার জন্য, জগতের মানুষের কল্যাণের জন্য যারা তাদের উপর অত্যাচার করে, তাদেরকে কি করেন? ভগবান অবতার রূপ এসে তাদের কি করেন? বিনাশ করেন। এটা হচ্ছে ভগবানের নিগ্রহমূর শক্তি। এই অবতার পুরুষগণ হলো ভগবানের নিগ্রহ শক্তি। যারা কি করেন? তারা দুষ্টের দমন করেন, জগতের ধর্ম প্রতিষ্ঠা করেন, আর সাধুদের পরিত্রাণ করেন। এই গুরুদেব হলেন অনুগ্রহ মূর্তি। বলছেন ভগবান এই জগৎ সৃষ্টির পূর্বে অনুগ্রহ রূপে তিনি নিজেকে এক পাশে রেখে দিয়েছেন। কারণ এই যে আমরা ভগবান থেকে এসেছি, এসে আমরা তো সব কিছু ভুলে গেছি। এখন আমাদেরকে কে সেই সত্যের পথ, জ্ঞানের পথ, ভগবানের পথে আমাদেরকে কে নিয়ে যাবেন? যে গুরুদেব যদি তিনি কৃপা করে না আসেন, গুরু শক্তি যদি অবতীর্ণ না হন, প্রথম সৃষ্টির পূর্বে ভগবানের অনুগ্রহ মূর্তি, তিনি অনুগ্রহ রূপে গুরুদেবকে গুরু শক্তি দিয়ে গুরু রূপে তিনি নিজেকে কি করেছেন? এক পাশে রেখে দিয়েছেন। কেন? যে জগৎ যদি সৃষ্টি হয়ে যায়, জগতের মানুষ মায়া মোহিত হয়ে আমাকে তো ভুলে যাবে। তা আমাকে বলে, মায়াকে বলে, মায়ার অধীশ্বর ভগবানের দিকে কে নিয়ে যাবে? এই অনুগ্রহ মূর্তিটা কী রূপ? ঠাকুর নিগমানন্দ খুব একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে এটা বুঝিয়েছে। দেখো গুরুকে, গুরুকে তুমি আগে দেখো কিভাবে ভগবান সৃষ্টির আদিতে কিভাবে ভগবান নিজেকে গুরুরূপে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছে। দেখো, বলে দুই সাধক বলা যায়, ভক্ত বলা যায়, তারা কামাখ্যায় গমন করলেন। গমন করে তারা শাকুন্ত বিদ্যা শিখলেন। শাকুন্ত বিদ্যা মানে ওরকম জাদুবিদ্যার মতো অনেকটা বলা যায় শাকুন্ত বিদ্যা। তো ওই বিদ্যার শক্তি হলো, ওই বিদ্যাটা আয়ত্ত হলে আপনি যে কোনো জীবজন্তুর রূপ ধারণ করতে পারবেন। তো তাদের দুজনের মধ্যে একজনের নাম হলো নদের চাঁদ। সে বাড়িতে আসলো, তার স্ত্রীকে বলল, দেখো আমরা কামাখ্যা গিয়ে এই বিদ্যাটা আয়ত্ত করেছি। বললো, বেশ তো ভালো, আমি জীবনে তো কোনোদিন কুমির দেখিনি, তুমি একটু কুমির হয়ে আমাকে একটু দেখাও না।
যেহেতু সে বলেছে আমি এমন বিদ্যা শিখেছি এই মুহূর্তে আমি যে কোনো জীবজন্তুর রূপ ধারণ করতে পারি, বলে তুমি কুমির হয়ে আমাকে একটু কুমিরের রূপ দেখাও। তখন সে বলছে দেখো আমি কুমির রূপ যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারবো, কিন্তু আমি নিজে নিজে আবার পূর্ব রূপে আমি ফিরে আসতে পারবো না। কিন্তু পূর্বরূপে ফিরে আসতে হলে আমি তোমাকে একটু জলপরা দিচ্ছি, এই জলপরাটা তুমি রেখে দেবে, তোমার কুমির দেখার শখ মিটে গেলে ওই জলটা আমার উপর ছড়িয়ে দিলে আমি আবার মানুষ রূপে ফিরে আসব। কিন্তু আমি যদি কুমির হয়ে যাব নিজের শক্তিতে আমি আর ফিরে আসতে পারবো না। তখন সে কী করলো, প্রথমে এক কলসি জলপরা দিয়ে স্ত্রীকে দিল, সযত্ন রাখো, এই জলপরা নষ্ট কোনো কারণে নষ্ট হয়ে গেলে অমুক গ্রামে এক বন্ধু তাকে তাড়াতাড়ি নিয়ে আসবে, সে এসে যদি আমাকে জলপরা দেয় তখন আমি আবার বেঁচে উঠব। তখন সে একটা ঘরে গিয়ে কুমির রূপ ধারণ করে চলে আসলো। এবং কুমির রূপ এসে তো এরকম তার বিকট বিকট চেহারা, খসখসে শরীর দেখে নড়াচড়া দেখে স্ত্রী তো ভয়ে একেবারে কাজ, কখনো চকিতে কখনো নিচে, চকি নিচে করতে করতে জলপরা পড়ে গেল, শেষ। এবার ওই যে কুমির রূপ ধারণ করেছে নদের চা, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছটফট করছে। সে নিজের ভিতরে জানে সে একজন নদের চাঁদ, একজন পুরুষ, একজন মানুষ, কিন্তু তার এই মুহূর্তে শক্তি নাই মানুষ হয়ে আবার ফিরে আসার। সে তখন সেখানে ভাবছে আমার স্ত্রী আমাকে জলপরা দিচ্ছে না কেন। তখন সে বুঝতে পারে যে তার স্ত্রী জলপরা ও তার পায়ে লেগে কলসি ভেঙে পড়ে গেছেন। স্ত্রী সঙ্গে সঙ্গে চলে গেছেন দূরদেশের যে বন্ধুর ঠিকানা দিয়েছিল, বন্ধুর কাছে যেতে আসতে 3-4 দিন সময় লেগে গেল। বন্ধু চোখে এসে দেখলো, কিন্তু সন্ধ্যার পর ওই কুমির জলের মধ্যে চলে গেল। তখন সে এসে বলল দেখো একে আর ফেরানো যাবে না। এই বিদ্যার নিয়ম হলো সে যদি যে জন্তুরূপ ধারণ করুক না কেন, সে যদি একবার তার খাদ্য গ্রহণ করে তবে সে ফিরে আসতে পারবে না। তো আমার বন্ধু কুমির হয়ে 3-4 দিন তো না খেয়ে নেই, কিছু না কিছু সে খেয়ে ফেলেছে, তাকে আর ফিরানো যাবে না, যা সর্বনাশ হবার তা হয়ে গেল। এই আমরা সবাই সে ব্রহ্মরূপ থেকে এখন মানুষ রূপে মানে কুমির রূপে এখানে ঘোরাফেরা করছে। আর ওই জলপরা হচ্ছেন গুরু, জগৎগুরুর আসন। জগৎগুরু আসন জলপরা, তিনি যদি এসে আমাদের এই জলপরা মানে শাস্ত্রের কথা, ভগবানের কথা, সত্যের কথা, ব্রহ্মের কথা, আত্মার কথা, জীবনের লক্ষ্যের কথা, উদ্দেশ্যের কথা, সফলতার কথা, বিফলতার কথা, পতনের কথা, উদ্ধারের কথা জানান, সেটাই হলো জলপরা। এই গুরুতত্ত্বের কথাগুলো এই গুরু গীতার মধ্যে খুব সুন্দরভাবে সন্নিবিষ্টিত আছে। অনেকে মনে করেন, শিক্ষিত মানুষ বেশিরভাগ, গুরুদেব যে মন্ত্রটা দেন এটা তো বইতে লেখা আছে, আর আমরা লেখাপড়া জানওয়ালা বিদ্যান পুরুষ, আর এখন তো ইন্টারনেটে চার্জ করলে বেদ বেদান্ত সব এসে যাচ্ছেন, এখান থেকে পরে জ্ঞান লাভ করবে। গুরুকরণের দরকার কি, প্রয়োজন কি? একজন মানুষের অধীনতা স্বীকার করা। বর্তমান যুগের অভিমানী বিজ্ঞানীদের এরকমই হাবভাব। শাস্ত্র বলছেন সেটার দ্বারা কখনো তোমার সম্ভব নয়, জ্ঞান লাভের সম্ভাবনা নেই। তুমি গুরু ব্যতীত হয়তো, যেমন সাধারণ ছাত্ররা শিক্ষক না দিলেও 10-2 3rd ডিভিশন পাবে, 1st ডিভিশন তো আর পাবে না। পাবে? কোনো ছাত্রকে টিচার না দিলে নিজে নিজে পরে কি পাবে? 10-2। হ্যাঁ, বলছেন ডিসপেন্সারিতে অনেকগুলো ওষুধ আছে, সব ওষুধের রোগ নিরাময়ের ক্ষমতা আছে। আমি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমার রোগের জন্য যদি আমি একটা ওষুধ নির্বাচন করি, সে ওষুধের ফল কি হতে পারে, পরিণাম? পাশে ডাক্তার বসে আছে, ভালো বলতে পারবে। আপনার পাশে ডাক্তার বসে আছে, ডাক্তার যেটা প্রেসক্রাইব করে সেই ওষুধটাই কিন্তু আমাকে নিতে হবে। কিন্তু সব ওষুধের কিন্তু রোগ নিরাময়ের ক্ষমতা আছে। হ্যাঁ, এখন যে আমি উল্টাপাল্টা ওষুধ খাইতে হবে না। বা সেইরূপ গুরু তত্ত্ব হলো বট বৃক্ষের বীজকণিকার মতো। বলে বট বৃক্ষের বীজকণিকা কেমন? বলে বট গাছের তলায় অসংখ্য বীজ পড়ে থাকে।
সকল বীজ হইতে অঙ্কুর উদ্গম হয় না। যে বীজ পাখিতে খাবে, পাখির লালা সহিত সন্মিশ্রিত হবে, ও সন্মিশ্র হয়ে যেখানে সে মল ত্যাগ করবে, সেটা পাষাণে হলো ফলবতী হবে। বলছে এই গুরু মন্ত্র, ঈশ্বর প্রদত্ত মন্ত্র, গুরুরূপ পক্ষীতে আগে গ্রহণ করতে হবে, তারপর সেটা তার সাধন ভজনের লালারূপ সঙ্গে সন্মিশ্রিত হতে হবে। এবার সেই সাধন ভজনের লালারূপ সন্মিশ্রিত হয়ে যে শিষ্যের মধ্যে মন্ত্র প্রদান করবে, গুরু কেবল মন্ত্রই দান করেন না, মন্ত্রের সঙ্গে শক্তিও প্রদান করেন। কিন্তু শিষ্যরা তার যোগ্যতার অভাবে, সাধন ভজনের অভাবে শক্তির অপচয় করে, বুঝতে পারে না, তবে সেই সেখানে কার্যকর হবে। এই গুরুবাদের উপরেই আমাদের সনাতন ধর্ম দণ্ডায়মান। বালানন্দ মহারাজ বলছেন, সমুদ্রের জল কি পান করা যায়? কেন যায় না? লোনা জল পান করা যায় না। সেই জল যখন সূর্যের উত্তাপে বাষ্প হয়ে আকাশে উঠে যায়, আকাশে উঠার পর মেঘরূপে, বৃষ্টিরূপে পৃথিবীতে আবার বর্ষণ করে, সে লোনা জল তখন সুপেয় হয়ে যায়, মিষ্টি জলে রূপান্তরিত হয়। তা আমাদের শাস্ত্রের যে অসংখ্য শাস্ত্রের মধ্যে, সে শাস্ত্র সাধনা সমূহ, সাধন পদ্ধতি হোক, সবগুলো গুরু কী করেন? সূর্যের মতো নিজের মধ্যে কি করেন? নিজের মধ্যে ওটা ডাইজেস্ট করেন, হজম করেন, সাধনা করেন, অনুভব করেন। এই অনুভবকৃত জ্ঞান যখন শিষ্যের মধ্যে প্রদান করেন, শাস্ত্রের কঠিন ভাষা তখন তাদের কাছে কি হয়ে যায়? সহজসাধ্য হয়ে যায়। অন্যথা এই জন্য মানব জীবনে গুরুর প্রয়োজনীয়তা। আমাদের যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্মটা বলছেন চারিটি স্তম্ভের উপর দণ্ডায়মান। কয়টি? চারিটি। তার মধ্যে 1 নম্বর বাত হলো জন্মান্তরবাদ, 2 নম্বর হলো কর্মফলবাদ, 3 নম্বর হলো অবিনাশী আত্মবাদ, 4 নম্বর হলো গুরুবাদ। আমাদের সনাতন ধর্ম, সনাতন শাস্ত্র বিশ্বাস করে জন্মান্তরবাদ। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ। জন্মগ্রহণ আছে, তার মৃত্যু আছে, আবার মৃত্যুর পর তার আবার জন্ম আছে, তার মৃত্যু আছে। এভাবে গীতার মধ্যে ভগবান বহুবার জন্মান্তরবাদের প্রমাণ দিয়েছেন। তোমার আমার পাত্র বহু জন্মগত, সেসব না জানো তুমি আমি অবগত। হ্যাঁ, তোমার আমার পাত্র বহু জন্মগত। গীতায় ভগবান অর্জুনকে বলছেন, বহু নেমে ব্যতীতানি জন্মানি তবে অর্জুন তার নং। হ্যাঁ, তোমার আমার বহু জন্মগত হয়েছেন। আবার গীতার 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে বলছেন, যখন অর্জুন প্রশ্ন করলেন, কেউ তপস্যা করতে করতে সিদ্ধি লাভ না করে যদি মৃত্যুবরণ করে, তার পরবর্তী গতি কীরূপ হবে? বলে শুচিনাং শ্রীমতাঙ্গে যোগভ্রষ্ট বিজায়তে। এই জন্মে কেউ তপস্যা করতে করতে সিদ্ধি লাভ করার পূর্বেই মৃত্যুবরণ করলো, তো পরবর্তী উত্তম গৃহে শুদ্ধ সূচি সম্পন্ন পবিত্র যোগীমান বা জ্ঞানবানের কুলে জন্মগ্রহণ করবে। এভাবে আমাদের জন্মবাদটা আমাদের শাস্ত্রের মধ্যে শিখাচ্ছে। কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে আছে ইটার্নাল হেল অ্যান্ড ইটার্নাল হেভেন। হয় তুমি যদি পাপী হও চিরকালের জন্য নরকে চলে যাও, আর তুমি পুণ্যমান হও চিরকালের জন্য স্বর্গে যাও। তাহলে একটা মানুষ সারা জীবন পাপও করে না, একটা মানুষ সারা জীবন পুণ্যও করে না। যে পাপ করে তার মধ্যে কিছু পুণ্য আছে, যে বেশি পুণ্য করে তার মধ্যে কিছু পাপও আছে। তো যে সারা জীবনের জন্য নরকে চলে গেল, তার কি পুণ্যের বিচার হলো না। আর যে সারা জীবন পুণ্যের ঘরে স্বর্গে চলে গেল, তার আর পাপের বিচার হলো না। কিন্তু আমাদের সনাতন ধর্মে তা নয়। তুমি এই জন্মগ্রহণ করে তুমি যেরকম কর্ম করবে সেরকম ফল প্রাপ্ত হবে। যেমন কর্ম তেমন ফল। তুমি পুণ্য কর্ম করলে তারও ফল প্রাপ্ত হবে, হ্যাঁ, তুমি মন্দ কর্ম করলে তারও ফলও তুমি একে প্রাপ্ত হবে। তুমি এটা ভাববে না আমি অনেক পুণ্য করে ফেলেছি, পাপ যা করেছে এখান থেকে অ্যাডজাস্টই আমাকে এবার পুণ্য দেবে, এটা নয়। পাপ করলে পাপের ফল, পুণ্য করলে পুণ্যের ফল। তবে হ্যাঁ,
তাহলে ভগবানকে ডাকার প্রয়োজনীয়তা কি? আমি যদি আমার কর্মফলই ভোগ করি, প্রশ্ন হয় না? আমি যদি আমার পুণ্যের দ্বারা স্বর্গ লাভ করি, পাপের দ্বারা যন্ত্রণা বা নরক ভোগ করি, তাহলে ভগবানকে ডাকার প্রয়োজনীয়তা কি? বলে হ্যাঁ, এখানেই হলো আমাদের ভগবানকে ডাকার প্রয়োজনীয়তা অনুভবের বিষয়। যে মানুষ, গীতায় ভগবান বলছেন, দুরাচারী যত্নে করি আমার ভজন, ধর্মাত্মা হইয়া সিদ্ধ পায় শান্তিধন। যে পূর্বজন্মে দুরাচারী ছিল, রত্নাকর দস্যুর মতো, সে যখন ভগবানের শরণে চলে গেল, আমি আর পাপ করব না, যা করেছি করে ফেলেছি, দুরাচারী, সে যখন নিজের পাপের অনুশোচনায় অনুতপ্ত হয়ে তার হৃদয় কি করছেন, হৃদয়কে ব্যতীত করেছেন, ভগবানের কাছে মুহুর্মুহু ক্ষমা প্রার্থনা করেছেন, ভগবানের যেন চরণ শরণে চলে গেছেন, বলছে ভগবান যেন তাকে আমি মহাত্মা রূপে গণ্য করি। তার প্রমাণ তো আমাদের রত্নাকর দস্যু বাল্মীকি মুনি হলেন, মরা মরা জপ করতে রাম নামে সিদ্ধ হয়ে গেলেন। হ্যাঁ, তা গীতায় বলছেন অপিচে সুদরাচার বচতে মাঙ্গনেন্যবা। কিন্তু আমি পাপও করব, পুণ্য করব, এটা হবে না, এটা হচ্ছে কপটাচরণ। আমি জানি পাপ করলে অপরাধ, আমার ফল ভোগ করতে হয়, তথাপি পাপ করি জেনে শুনে। হ্যাঁ, জ্ঞানেতে করিলে পাপ, অজ্ঞানে করিলে পাপ জ্ঞান হইলে হরে, আর জ্ঞানেতে করিলে পাপ জন্ম জন্ম ধরে। আমি না জেনে পাপ করেছি, এখন আমি জেনে যে এটা আমি ভুল করেছি, আমি আর পাপ করব না, তখন ভগবান তাকে কৃপা করেন। তো বলছেন এই ভগবানকে ডাকার প্রয়োজনীয়তা হলো, আমি যদি ভগবানের শরণে যাই, আমার যে কৃতকর্মের যে খারাপ কর্মের ফল, যেগুলো বেশি বেশি কর্মফল ভোগ করতে হবে, এগুলো অল্প অল্পের মধ্যে ভোগ পেয়ে চলে যায়, কিন্তু ভোগ করতে হবে। অবশ্যই বক্তব্যম কৃতাঙ্কার শুভাশুভ, কিন্তু করতে হবে, বড় করে হোক আর ছোটো করে হোক। এখানে হচ্ছে ভগবানকে ডাকার প্রয়োজনীয়তা। এই যে কর্ম করলে ফল ভোগ করতে হয়, এর নাম হলো কর্মফল ভাগ। জন্মের পরে কর্ম, কর্মফল ভাগ। এইভাবে আমার একবার যাওয়া একবার আসা, একবার যাওয়া একবার আসা, এই যে জন্ম মৃত্যুর চক্র, জন্মকর্মের চক্রের মধ্যে আমি একদম বিগূর্ণিত হচ্ছি জন্ম জন্ম ধরে। এই থেকে পরিত্রাণের উপায় কি? এখানে আমাদের সনাতন শাস্ত্র একটা সিদ্ধান্ত দিয়েছেন, একটা স্থির বস্তু আছে, একটা স্থির বস্তু আছে, স্থির বস্তু। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বম ইদম ততম। অবিনাশী রূপ আত্মা যে সর্বত্র, যিনি সর্বত্র ব্যাপী আছেন, ওটাই হলো স্থির নিত্য বস্তু। নিত্য বস্তু একং ব্রহ্ম তদ ব্যতিরেক্তম সর্বমনিত্যম। এই এক নিত্য আত্মবস্তু আছেন, তিনি অবিনাশী, তার জন্ম নাই, মৃত্যু নাই, তার কর্মফল নাই, কিছুই নাই। সে অবিনাশী বস্তুকে তুমি জানলে তবে তোমার এই আশা জবরের চক্র থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। এটাই হলো অবিনাশী আত্মবস্তু। জন্মান্তরবাদ, কর্মফলবাদ, এই জন্ম কর্মের ফল থেকে মুক্তির জন্য অবিনাশী আত্মবস্তুকে আমাদের জীবনে লক্ষ্য করা চাই। যেটা আমরা প্রথম দিন বলেছিলাম, তিনি হচ্ছে সত্যবস্তু, সচ্চিত আনন্দ স্বরূপ। সেই আনন্দ স্বরূপ, সচ্চিত আনন্দ স্বরূপ সত্য আত্ম বস্তু। এবার তাকে লাভ করব কিভাবে? ঠিক আছে, তিনি আছেন, তাকে জানতে হবে মানব জীবনে। এবার এসে গেল আচার্যবাদ বা গুরুবাদ। তদ বিদ্যে প্রণিপাতেন পরে প্রষ্টেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শন। উপনিষদ একই কথা বলছেন, তদ্বিজ্ঞানাত্মক স গুরুমেবা বিগচ্ছেদ সমিত পানি শ্রমিত সত্য ব্রহ্মনিষ্ঠম। তুমি তাকে জানার জন্য বিনীতভাবে আত্মসমর্পিত ভাব নিয়ে গুরুর কাছে গমন করো, প্রণাম করো, পরিপ্রশ্ন করো, সেবা করো এবং শ্রদ্ধা রাখো। এই কথাগুলোই কিন্তু এই আচার্যবাদ বা গুরুবাদ, এই গুরুতত্ত্বটাই পুরোটাই আছে পুরাতত্ত্ব যে গুরু গীতা গ্রন্থের মধ্যে। এই গুরু কে?
তার কাছে কিভাবে আমার যেতে হবে, কিভাবে তার পূজা দিয়ে শ্রদ্ধা দিয়ে কিভাবে আমরা নিবেদন করব। এই জন্যই মাতা পার্বতী পরাজ্ঞান লাভ করার পরও তার এই জগৎ সন্তানের কল্যাণের জন্য প্রশ্ন করেছেন, কেন মার্গেন বো স্বামী দেহি ব্রহ্মময় ভবেত তং কৃপা কুরুমে ব্রাহ্মণ নমামি চরণং তব। এই জিজ্ঞাসা থেকে গুরু গীতার আমাদের কাছে এসেছেন। জিজ্ঞাসা ব্যতীত ভগবত তত্ত্ব আমাদের কাছে আসে না। অর্জুনের জিজ্ঞাসা নিয়ে শ্রীমদ্ ভগবদ গীতা, পরীক্ষিতের জিজ্ঞাসা নিয়ে ভাগবতের আগমন, আমাদের এই চণ্ডী সুরত রাজা সমাধি বৈশ্যের জিজ্ঞাসা নিয়ে শ্রী শ্রী চণ্ডী, আর গুরু গীতা হচ্ছে মাতা পার্বতীর জিজ্ঞাসা, কেন মার্গেন বো স্বামীন দেহি ব্রহ্মময় ভবেত। হে স্বামীন, হে দেবতা, এই সংসারে যে জীব আছে তারা কীভাবে সে দেহি আত্মাকে লাভ করবে, আপনি কৃপা করে আমাকে সেই কথা বলুন। মাতা পার্বতীতে সাক্ষাৎ ব্রহ্মবিদ্যা রূপা, তথাপি জগৎ কল্যাণের জন্য তার এই জিজ্ঞাসা। কিভাবে মানুষ এই দুর্বল কলিযুগে, এই কলিযুগের মানুষের মন দুর্বল, মস্তিষ্ক দুর্বল, বুদ্ধি দুর্বল, সাধনা দুর্বল। এই মানুষ, কলিযুগের মানুষ যাদের মন অন্নমুখোশ ব্যতীত আর কোথাও যেতে চায় না, ক্ষুধা তৃষ্ণায় জর্জরিত যাদের মন, আমাদের শরীরে যে 5টি কোষ, মন অন্নময় কোষের উপর উঠতে চায় না। অন্নময় কোষের উপরে প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ আছে। সে কোষাতীত স্থানে গেলে পরম ব্রহ্মকে লাভ করা যায়। কিন্তু যাদের মন অন্নময় কোষে, অন্নময় কোষে থাকার লক্ষণ হলো সদা ক্ষুধা তৃষ্ণায় জর্জরিত, কাম ও ক্রোধে উন্মত্ত, তারা হলো অন্নময় কোষের মধ্যে বিরাজ করছেন। এই অন্নময় কোষে অবস্থিত জীবগণ কিভাবে তার যে দেহের স্বরূপ, দেহের আত্মা, দেহিকে লাভ করতে পারবে, এই প্রশ্ন দিয়ে কিন্তু এই গুরুগীতা শুরু। এই প্রশ্ন দিয়ে কিন্তু গুরুগীতা শুরু। সে প্রশ্ন করেছেন, কেন মার্গেন বো স্বামীন দেহি ব্রহ্মময় ভবেত তং কৃপা কুরুমে ব্রহ্মম নমামি চরণং তভ। এই ব্রহ্ম, এইখান থেকে তার এই গীতাটা শুরু হয়েছেন। দেখছেন একেবারে ব্রহ্মতত্ত্ব জিজ্ঞাসা করেছেন। আমাদের এই গুরুগীতা মাতা পার্বতীর জিজ্ঞাসা সাধারণ জিজ্ঞাসা নহে, খুব উন্নততর জিজ্ঞাসা। যে জিজ্ঞাসার দ্বারা, যে জিজ্ঞাসার অনুকূলে আমাদের উত্তরগুলো আসবে, ভগবান শ্রী যে উত্তরগুলো দেবেন, সেইগুলো যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি, মনন করতে পারি, তাহলে আমরা ওই গুরুতত্ত্ব, যা ব্রহ্মতত্ত্বের নামান্তর, আত্মতত্ত্বের নামান্তর, মধুতত্ত্বের নামান্তর, এই ব্রহ্মতত্ত্বকে গুরুতত্ত্ব বলা হয়, আত্মতত্ত্ব বলা হয়, মধুতত্ত্বও বলা হয়। মধুতত্ত্ব মানে ওই গাছের মধু নয়, মধু মানে আনন্দ, কারণ ভগবান আনন্দ স্বরূপ, তাই আনন্দ তত্ত্ব বলা হয়। সেই তখন তার কৃপাতে সেটা লাভ করা যায়। এই জিজ্ঞাসার উত্তরে প্রথমে যে কথাটা মহাদেব বলেছেন, শঙ্কর উবাচ যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতহি অর্থা প্রকাশন্তে মহাত্মবি। সাংঘাতিক কথা বলে দিয়েছে। যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু, বলছেন যার দেবতার প্রতি যেরূপ ভক্তি, গুরুদেবের প্রতি যদি সেরূপ ভক্তি থাকে, যস্য দেবে পরাভক্তি। কীরকম ভক্তি বলেছেন? পরাভক্তি মানে শ্রেষ্ঠ ভক্তি।
ঐকান্তিক ভক্তি, অনুরাগ ভক্তি, প্রেম স্বরূপ ভক্তি, জৈস্য দেবে পরাভক্তি। অর্থাৎ এই যেমন দেবতার প্রতি ভক্তি তেমন গুরুদেবের প্রতি ভক্তি, এর দুইটা অর্থ হয়। অর্থাৎ দেবতাকে আমরা যেরকম ভালোবাসি, নিয়মিত 12 মাসে 13 দেবতার পূজা করে থাকি, আজ লক্ষ্মী পূজা, কাল সরস্বতী পূজা, গণেশ পূজা, শিব পূজা, দেবতার পূজাগুলো করে থাকি আমরা, সেরকম যেভাবে নিষ্ঠা সহকারে দেবতার পূজা করে থাকি, আমার এই গুরুদেব পূজনে সেভাবে আমরা পূজা করে বা ভক্তি করতে পারি। কেননা এই কথাটা কেন বললেন প্রথমে, যে গুরুতত্ত্ব তথা ব্রহ্মতত্ত্ব লাভ করতে হলে অধিকারী চাই, কারণ এটা তো উত্তম তত্ত্ব। অধিকারী ভিন্ন, ওই যে বললাম চতুর চতুর, চতুর মূর্খ, হ্যাঁ মূর্খ চতুর, মূর্খ মূর্খ, এগুলো হচ্ছে অধিকারী। তো ভগবান শঙ্কর সরাসরি উত্তর না দিয়ে কীভাবে তুমি আত্মতত্ত্ব লাভ করে বলছেন, আগে চাই কি চাই, দেবতার প্রতি তোমার যেরূপ ভক্তি, গুরুর প্রতি তোমার সেরূপ ভক্তি আছে কিনা, গুরুকে অর্থাৎ গুরুকে তুমি কোনো মনুষ্য জ্ঞান করো কিনা। গুরু তো মনুষ্য বুদ্ধি বন্য নরকং ব্রজেত। শাস্ত্র বলছেন তুমি প্রতিমাকে যদি শিলা বুদ্ধি করো, মন্ত্রকে যদি তুমি অক্ষর জ্ঞান করো ক ক গয়ের মতো, আর মানুষ গুরুকে তুমি যদি মানুষ মনে করো, তুমি নরকে গমন করছো। সুতরাং তোমার যদি গুরুদেবের প্রতি ওই দেবতাকে তুমি যেরকম ভক্তি করো সেরকম যদি তোমার থাকে, অর্থাৎ দেবভক্তি গুরুভক্তি একরূপ হতে হবে। 2, এর অর্থ হলো দেবতা এবং গুরু অভিন্ন তত্ত্ব। সর্বদেবময় গুরু, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত বলছেন সর্বদেবময় গুরুকে, যার মধ্যে সকল দেবদেবতার অধিষ্ঠান আছে। সুতরাং গুরুকে পূজা করলে সকল দেবতার পূজার ফল তুমি পেয়ে যাচ্ছ। এই ভক্তি আমরা রাখতে পারি না, সেই আমরা আবার মানুষ গুরুর পাশে অন্য দেবদেবতাকেও সেখানে আসনে না রাখলে মনের তুষ্টি আসে না। এটা হচ্ছে যথার্থ নিষ্ঠার অভাব হলে এই জিনিসটা হয়। তো আমরাও বারণ করে, ঠিক আছে নিষ্ঠা যেরকম থাক সেরকম থাক, ভুল করো না, এটা মন থেকেই আসবে। আমরা কী করি, গুরুর পাশাপাশি সেখানে নানা দেবদেবতাকেও বসাই, তার মানে না বসানোর খুব ব্যাপার নয়, কারণ গুরু তো সর্বদেবময় গুরু বলে দিয়েছেন শাস্ত্র। গুরু পরতরং নাস্তি, গুরু চেয়ে শ্রেষ্ঠ কিছু নাই। গুরু পরম দেবতা, গুরু তো পরম উৎকৃষ্ট দেবতা, আর অন্য দেবতার কী প্রয়োজন বলে দিয়েছেন। তারপরে আমরা সব বসাই, কারণ মনের মধ্যে এখনও সে ভক্তি পাকা হয়নি। কাঁচা মনে ভক্তি করি, মনে হচ্ছে গণেশের পূজা না করলে আমার ব্যবসা তো ভালো হবে না, লক্ষ্মীর পূজা না করলে তো মানে আমার ব্যবসা ভালো হবে না, সরস্বতী পূজা না করলে মানে আমার বিদ্যা বুদ্ধি হবে না। আসলে সরস্বতীর মন্ত্র গুরুর মন্ত্র এক, এটাও কেউ জানে না, অনেকে জানে না। সরস্বতীর মন্ত্র, গুরুর মন্ত্র, কুলকুণ্ডলী শক্তির মন্ত্র একই দেবতার মন্ত্র, কিন্তু যেমন মন গীতায় ভগবান বলছে অজ্ঞানের বুদ্ধিভেদ করো না, যেভাবে চল সেভাবে থাকতে দাও। তুমি অজ্ঞানের বুদ্ধিভেদ করতে চাই না, সে লক্ষ্মী পূজা করতে চায় লক্ষ্মী পূজা করুক, তো করছে তো দেবতার পূজা করছে, গণেশের পূজা করছে করুক, বারণ করো না। হ্যাঁ, কেননা আবার বারণ করতে তার বুদ্ধিভেদ হবে, বুদ্ধিভেদ করো না, অজ্ঞানের বুদ্ধিভেদ করতে নেই, যেমন চলছে তেমন চলো। মূল কথা হলো সার্বজনীন বলে দিচ্ছেন যস্য দেবে পরাভক্তি যথা দেবী তথা গুরু। তুমি দেবতাকে যেরকম নিষ্ঠা সহকারে পূজা করো, উপবাস করো, সংযম করো, তোমার গুরুর প্রতি সে নিষ্ঠা আছে কি সেটা আগে রাখো, আনো। এটা হচ্ছে গুরুতত্ত্ব শোনার প্রথম যোগ্যতা, প্রথম সত্য শঙ্কর ভগবান শিব ভগবান দিয়ে দিলেন। এটাই তোমার প্রথম সত্য। গুরুতত্ত্ব এবং দেবতত্ত্ব অভিন্ন তত্ত্ব। গুরুর মধ্যে সকল দেবতার অধিষ্ঠান, এক গুরু পূজাতেই সকল পূজার সমাপন হয়ে যায়, এক হয়। তখন আপনারা প্রশ্ন করতে হলে আপনাদের এখানে কেন দুর্গা পূজা হয়? স্বাভাবিক প্রশ্ন করবেন তো, কেন আপনারা পূজা করেন? আরে গুরুতত্ত্ব বলেছেন গুরুর মধ্যে সকল দেবতার তুমি দেখো, আর সকল দেবতার মধ্যে গুরুকে দেখো, ওই ব্রহ্মস্বরূপ, ওই ব্রহ্মস্বরূপ, ব্রহ্মস্বরূপ জেনে তুমি সকলের উপাসনা করো, কোনো তুমি তো একই দেখছো না। আমরা এটাই সবাইকে বোঝাতে চাই, যেটা গুরুতত্ত্ব সেটাই শিবতত্ত্ব, সেটাই দুর্গা তত্ত্ব, সেটাই লক্ষ্মী তত্ত্ব, এটাই সরস্বতী তত্ত্ব, সেটাই কৃষ্ণ তত্ত্ব।
গুরুর মধ্যে যখন সবল দেখো তা দেখবে সকল দেবতার মধ্যে তুমি গুরুকে দেখো। তো সকল দেবতার পূজার মধ্যে পূজা না করলে গুরুকে দেখবো কিভাবে? আমাদের দৃষ্টান্তে সেটা গুরু এবং বিভিন্ন দেবতা অভিন্ন, এটা প্রমাণ করার জন্য, আলাদা করে নয়। গুরু যেমন সর্বদেবময় গুরু, সকল দেবতার মধ্যে গুরু। আমি যদি সকল শুধু গুরু পূজাটা করি, অন্য পূজাটা যদি না করো, অন্য দেবতার মধ্যে গুরুকে দর্শন না করি, এটা তখন হয়ে যাবে গোড়ামি। যে এরা দেখো আমাদের সনাতন ধর্মের দেববাদকে এরা মানছে না, দেবতাবাদকে মানতে হবে। এটা ভগবান যে দেবান ভাবাইয়ে তারে বা ভাবাইন তব, তাহলে তফাৎটা কি? দৃষ্টিকোণ। আমি কোন দৃষ্টিতে পূজা করছি, ভিন্ন দৃষ্টিতে না অভিন্ন দৃষ্টিতে? যদি ভিন্ন ভিন্ন দৃষ্টি পূজা করি, একটা কম আপনার ফল হচ্ছে। আপনি যে দেবতার পূজা সে দেবতার ফল প্রাপ্ত হবেন, আপনার অখণ্ড জ্ঞানটা হবে না। অখণ্ড জ্ঞানের মধ্যে কি? সবাইকে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়। অখণ্ড জ্ঞানে সবাইকে পূজা কর, আর খণ্ড জ্ঞানে পূজা পৃথক পৃথক পূজা। তো যতদিন অখণ্ড জ্ঞান না হয় খণ্ড খণ্ড পূজা করাই ভালো, একেবারে ত্যাগ করা উচিত নয়। আমাদের কথা শুনে আবার দেখেন ঘরবাড়ি থেকে আবার আসন থেকে শিব গণেশকে তুলে দেবেন না, ওরা থাকবে। অখণ্ড জ্ঞানটা আনুন, অখণ্ড জ্ঞান। যে দৃষ্টিতে আমি লক্ষ্মীকে দেখছি, শিবকে দেখছি, কৃষ্ণকে দেখছি, সেই দৃষ্টিতে যেন গুরুতেই থাকে, বা গুরুকে যে দৃষ্টি সেই দৃষ্টিতে যে থাকে। সব অখণ্ড, এসব ব্রহ্মের এক একটা রূপ, অখণ্ড, অখণ্ডের রূপ। এই খণ্ডগুলো অখণ্ডের রূপ, সব অখণ্ড মূর্তি। অখণ্ড ভাবে উপাসনা করুন, তখন আর পৃথক ভাবটা না আসলেই হলো। সেই জন্য এখানে প্রথমে শঙ্কর বলে দিলেন, যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু। গুরু তত্ত্ব শোনার প্রথম সত্য হলো এটা, তোমার মধ্যে পরাভক্তি আছে কিনা, নিষ্কাম ভক্তি আছে কিনা। যে ভক্তি তুমি গুরুতত্ত্বকে নিজের হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা করবে, সেরকম যদি ভক্তি তোমার মধ্যে থাকে, বলছেন মহাত্মারা তোমাকে গুরুতত্ত্ব তোমাকে জানিয়ে দেবে। সকল তত্ত্ব তোমার হৃদয়ের মধ্যে, অন্তরাত্মার গুরু, তোমার যে আত্মগুরু আছেন তার থেকেই তুমি জানতে পারবে। এ হলো গুরুগীতা শুরুটা হলো খুব উত্তম জিজ্ঞাসা দিয়ে, আর তার প্রথম উত্তরটা হলো আমাদের সত্য দিয়ে। প্রথম সত্য আমাদের গুরু ভক্তি চাই, পাখা গুরু ভক্তি চাই, পরাভক্তি চাই। সকাম ভক্তিকে পরাভক্তি বলে না। আমি গুরুর উপাসনা করে বলছি আমাকে দন দাও, টাকা দাও, রোগ ব্যাধিকে মুক্ত করে দাও, এটা পরাভক্তি নয়, এটা হলো সকাম ভক্তি। আর নিষ্কাম ভক্তিটাকে বলা হয় পরাভক্তি। এই পরাভক্তিটা থাকলেই তবে গুরু তত্ত্ব নিজের অন্তরের মধ্যে স্ফুরণ হবে, অনুভব হবে। তখন তার দৃষ্টি হবে, যেখানে যেখানে তার চোখ পড়ে সেখানে সে গুরুকে দর্শন করবে। এটা দর্শন করার জন্য আমাদের শাস্ত্রে আছে, অবিরত গুরুপদে রাখিবে ভকতি অখণ্ড ব্রহ্মাণ্ডে দেখো শ্রী গুরু মূরতি। তুমি যেখানে যাও সেখানে তুমি আত্মগুরুদেবকে দর্শন করো। অবিরত গুরুপদে রাখিবে ভকতি অখণ্ড ব্রহ্মাণ্ডে দেখো শ্রী গুরু মূরতি। সর্বত্র তোমার গুরুকে তুমি দর্শন করো। এবার গুরুকে, গুরুতত্ত্ব কীরূপ, গুরু মহিমা কীরূপ, গুরু সাধনা কীরূপ, পরপর এখানে আমাদেরকে ভগবান শঙ্কর জানাতে থাকবেন, আমরা এরপর জানতে থাকব। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাদ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু।